আজকে আমরা কথা বলবো হচ্ছে যে আমরা গত ক্লাসে যে ৩টা ভার্ব শেষ করছিলাম এর পরের গুলা নিয়ে কথা বলবো। তো আমরা হচ্ছে যে যদি মডেল ভার্বগুলার দিকে তাকাই, দ্য মুড চেঞ্জার্স, ঠিক আছে? মডেল ভার্বস এক্সপ্রেস অ্যাবিলিটি, নেসেসিটি, অব্লিগেশন অর পারমিশন। দে চেঞ্জ দ্য সেন্টেন্স স্ট্রাকচার বাই পুশিং দ্য সেকেন্ড ভার্ব to the very end of the sentence. Exceptionally, their ish মানে I and er gs conjugations are exactly the same মানে I এর ক্ষেত্রে যেরকম চেঞ্জ হয় ভার্বটা হি সি আর ইটের ক্ষেত্রেও সেমভাবেই চেঞ্জ হয়। তো এরকম কিছু ভার্ব হচ্ছে যে যে কনেন, মুসেন, সোলেন, জোলেন, ভোলেন, ডুরফেন, মগেন, ঠিক আছে? তো এগুলা যদি আমরা পড়ি, আজকে আমরা 4 থেকে শুরু করব, 28 পর্যন্ত পড়ার ট্রাই করব, দেখা যাক। তো 4 নম্বরে ছিল হচ্ছে যে কনেন মানে ক্যান বা পারা, ইস কান দাস মানে আই ক্যান দ্যাট মানে আমি ওটা পারি, মানে আই ক্যান ডু দ্যাট বুঝাইছে, ট্রান্সলেশন ঠিক করে হয় নাই। তারপরে ডু কানস ডাস মানে ইউ ক্যান দ্যাট, তুমি ওটা পারো। তারপরে এর কান ডাস মানে হি সি ক্যান ডু দ্যাট, সে ওটা পারে। এখন একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে যে এই যে আমরা জানতাম শেষের ইএনটা বাদ যাবে, ইএন বাদ গেছে, সমস্যা নাই, কিন্তু এখানে ডিরেক্ট কিন্তু কোন হয় নাই, ঠিক আছে? এখানে যে কোনেন ছিল, তো এখানে কিন্তু ও এর উপর ওমলাউট কিন্তু এ হয়ে গেছে, কান হইছে, ঠিক আছে? আর এখানে ইসের সাথে যে কান হইছে, এই যে এর জি এস এখানেও কান হইছে। তো এরকম হচ্ছে যে কিছু ভিন্নতা এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি। তো আমরা যদি আরো পড়ি, বীর কোনেন দাস, এখানে আবার দেখি যে এখানে আবার কোনেন যেটা ছিল সেটাই আছে, আবার জি এর ক্ষেত্রেও কোনেন যেটা ছিল সেটাই আছে। এখন এটা হচ্ছে যে কিছুটা প্র্যাকটিসের বিষয়, কারণ অনেক সময়ই আমরা দেখব যে ভির আর জি এর ক্ষেত্রে সেমই থাকবে, এটা অনেক সময়ই দেখব। তো এটা যত আমরা হচ্ছে যে প্র্যাকটিস করব তত পারবো, আর যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে হচ্ছে যে আমরা এটা ভুলে যাব। যাই হোক, বীর কনেন দাস মানে উই ক্যান ডু দ্যাট, ইয়া কনেন কন্ট ইয়া কন্ট দাস মানে ইউ অল ক্যান ডু দ্যাট, তোমরা ওটা পারবে। জি কোনেন দাস মানে ইউ ফর্মালি বুঝাচ্ছে ক্যান ডু দ্যাট, আপনি ওটা পারবেন। এরপরে হচ্ছে যে মুসেন মানে অবশ্যই, মাস্ট। ইস মুস দাস মানে আই মাস্ট ডু দ্যাট, আমার ওটা অবশ্যই করা উচিত সেটা বোঝাচ্ছে। ডু মুস্ট দাস মানে ইউ মাস্ট ডু দ্যাট। তারপরে এর মুস দাস মানে হি সি মাস্ট ডু দ্যাট মানে তাদের সেটা অবশ্যই করা উচিত। বীর মুসেন দাস মানে উই মাস্ট ডু দ্যাট, আমাদের এটা অবশ্যই করা উচিত। তো মুসেনটা আশা করি আস্তে আস্তে ইয়া হয়ে যাচ্ছে যে অবশ্যই মানে মাস্ট, মাস্ট অর্থে ব্যবহৃত হচ্ছে। কিন্তু অনেক সময় যদি হচ্ছে যে আমরা মুসেনকে মাস্ট মনে করে এরকম যার মানে গ্যাস করতে থাকি যে এই শব্দের অর্থ মিনিং হয়তো এইটা হবে, এটা আসলে ভুল হবে, এটা আমরা যখন সামনে আরও যাব তখন বুঝতে পারবো। তারপরে ইয়ার মোস্ট ডাস মানে ইউ অল মাস্ট ডু দ্যাট, তোমরা অবশ্যই এটা করবে, এরকম বোঝাচ্ছে। সি মোসেন দাস মানে ফর্মালি তোমরা ইউ মাস্ট ডু দ্যাট মানে আপনি এটা, আপনার এটা অবশ্যই করা উচিত সেটা বোঝাচ্ছে। তারপরে এটা হচ্ছে জাগেন, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব, কারণ এটা অনেকবার বলতে হয়। তো ইজ জাগে দাস মানে আই সে দ্যাট, আমি ওটা বলি। তারপরে ডু জাগস্ট দাস মানে ইউ সে দ্যাট, তুমি ওটা বলো। তারপরে এর
sagt das মানে হি বা সে দ্যাট, সে ওটা বলে। তারপরে wir sagen das মানে উই সে দ্যাট, আমরা ওটা বলি। তারপরে ihr sagt das মানে ইউ অল সে দ্যাট, তার মানে তোমরা সবাই ওটা বলো। তারপরে জি sagen das মানে ইউ অল সে দ্যাট। তো এরকম হচ্ছে যে আমরা মাখেন পড়বো। মাখেন মানে করা। আমরা কোনো কিছু করার টাইমে হচ্ছে যে বলবো যে ইস মাখে দাস, আই ডু দ্যাট, আমরা ওটা করি। ঠিক আছে? যেমন যদি হচ্ছে যে বলে আমরা মানে কুকিং করতে পছন্দ করি কি না, তো আমরা বলতে পারবো যে ইস মাখে দাস মানে ওটা করি। মানে আমরা যদি ওইভাবে তাদেরকেও বুঝাইতে না পারি, বা আমরা হচ্ছে যে ধরেন কিচেনে কাজ করতেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রেও আমরা মানে মাখেন কিচেন মানে এইভাবে বললে তারা বুঝে নিবে যে আমরা হচ্ছে যে কাজ করতেছি। তারপরে ডু মাস্ট ডাস মানে ইউ ডু দ্যাট, তুমি ওটা করো। তারপরে হচ্ছে যে এর মার্কড ডাস মানে হি সি ডাস দ্যাট। এগুলো বলার মূল কারণ হচ্ছে যে এই যে কনজুগেশনের যে চেঞ্জটা, এগুলোর দিকে হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এখানে হচ্ছে যে কি চেঞ্জ আসতেছে না আসতেছে, এটাই আমাদের মেইন। এই যে যেটা বলছিলাম ভির আর জি এর ক্ষেত্রে এই যে সেম জিনিসটাই হচ্ছে, ঠিক আছে? চেঞ্জ হচ্ছে না। তো এগুলো যদি হচ্ছে যে আমরা একটু মানে ইন্টেলিজেন্টভাবে মাথায় রাখার চেষ্টা করি, তাইলে হচ্ছে যে আমরা এইসব আয়ত্ত করিয়ে আনতে পারবো। না হলে আমাদের একটু বুঝতে প্রবলেম হবে। ইয়ার মার্কড দাস মানে ইউ অল ডু দ্যাট। তারপরে হচ্ছে যে গেভেন ভার্ব মানে টু গিভ বা দেওয়া। তো যেহেতু মিনিংগুলা অনেকটা সেম, আর হচ্ছে যে আমরা এখন বুঝে গেছি আমাদেরকে কি করা লাগবে, তো আমি জাস্ট একটা করে ওয়ার্ড পড়তেছি আর একটা করে সেন্টেন্স বলবো। বাকিগুলা আশা করি সবাই দেখে নিবে। গেভ গেভেন মানে হচ্ছে যে টু গিভ দেওয়া। ইস গেভে দাস মানে আই গিভ দ্যাট, আমি ওটা দিই। তারপরে এই যে অনেক চেঞ্জ আসছে এখানে, গিভস ডু গিভস দাস মানে ইউ গেভ দ্যাট, তুমি ওটা দাও। তারপরে এখানেও আবার চেঞ্জ, এর গিভ দাস মানে সে ওটা দেয়। তো এরকম চেঞ্জ আসবে। উইর গেভেন দাস, ইর গেভড দাস, জি গেভেন দাস মানে আমরা ওটা দেওয়া, তোমরা ওটা দাও, আপনি ওটা দেওয়া, এরকম। তো আমি আর খুব বেশি করে পড়বো না, কারণ আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে যে মানে কি হচ্ছে সেটা জানা। তো কমেন মানে আশা। ইস কমে দাস মানে আই কেম দ্যাট, আমি আসি। এখানে অনেক মিনিং ভুল হয়েছে, সমস্যা নাই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই যে ভার্ব কনজুগেশন ঠিক হয়েছে কিনা সেটা দেখা। তো এর জি এর ক্ষেত্রে কি হবে? কমড হবে। এর কম টাস মানে হি বা শি কামস দ্যাট, সে সে আসে মানে তারা আসে, সে আসে সেটা বোঝাচ্ছে, তারা না। তারার ক্ষেত্রে হবে দে। তো বা এই যে ইউ আমরা আসি, বীর কমেন দাস। ঠিক আছে? এটা পড়ে নাই। ডু কমস দাস মানে ডু না, আসলে ইয়াও ভুল হয়েছে অনেক। যাই হোক, মানে সে আসতেছে, তুমি আসতেছো সেটা বোঝাচ্ছে। তারপরে জোলেন হচ্ছে শুড মানে উচিত, মানে আই শুড ডু দ্যাট এরকম বোঝাচ্ছে। তো ইস এখানে হচ্ছে যে সোল, ইস জোল দাস মানে আই শুড ডু দ্যাট মানে আমার ওটা করা উচিত এরকম বোঝাচ্ছে। তারপরে ডু জোলস জোলস ডু জোলস্ট দাস মানে ইউ শুড ডু দ্যাট মানে তোমার ওটা করা উচিত এরকম বোঝাচ্ছে। তো
সোলেন মানে শুড বা উচিত, এটা আমরা বুঝি গেলাম। এই যে বাকিগুলো আমরা দেখে নিব। এই যে ভির আর জি এর ক্ষেত্রে সেম হইতেছে। তারপরে বলেন, বলেন মানে হচ্ছে যে টু ওয়ান্ট, চাওয়া, টু ওয়ান্ট চাওয়া। ইস মানে এটা বোঝাচ্ছে যে উইল, ইস উইল মানে ওলেনটা কি হবে, উইল হবে ইসে, ইস হইলে। ইস উইল দাস মানে আই ওয়ান্ট দ্যাট, আমি ওটা চাই। ডু উইলস দাস মানে তুমি ওটা চাও। তো এইভাবে হচ্ছে যে চেঞ্জগুলো হবে। এই যে ভি আর জি এর ক্ষেত্রে সেমই। তারপরে হচ্ছে যে গেন, গেন মানে হচ্ছে যে টু গো, যাওয়া, তাহলে ইস গে দাস। তারপরে হচ্ছে যে ডু গেস্ট দাস, ইস গে দাস মানে আই গো দ্যাট, মানে আই গো দেয়ার সেটা বোঝাচ্ছে হয়তো। এখানে ঠিকভাবে ট্রান্সলেট হয় নাই। তো গেন মানে যাওয়া, এটা সেন্টেন্সটা আমরা হচ্ছে যে গুগলেই সার্চ করে নিতে পারবো, বা চ্যাট জিপিটিকে বললে সেও একটা সেন্টেন্স বানাই দিবে, সমস্যা নাই। ইসকে দাস মানে আই গো দেয়ার, এরকম বোঝাচ্ছে। ডু গেস্ট দাস মানে ইউ গো দেয়ার, তুমি ওখানে যাও, সেটা বোঝাচ্ছে, মানে যাওয়া বোঝাচ্ছে আর কি টোটাল কথা। তারপরে আবার গেন এখানে যা, জিতেও তা সেম। তারপরে ভিসেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমি অনেক জায়গায় দেখছি, এটা সবার মনে রাখা উচিত। টু নো বা জানা, ইস ভাইস দাস মানে আই নো দ্যাট, আমি জানি। ডু ভাইস দাস্ট, দাস মানে ইউ নো দ্যাট, তুমি জানো। এরকম হচ্ছে যে এর ভাইস দাস, ভির ভিসেন দাস, ঠিক আছে। ক্লাস লম্বা না করে আমি হচ্ছে যে শুধু এখন মিনিংগুলা বলে যাচ্ছি। জেন মানে টু সি, দেখা। ইস জে দাস মানে আই সি দ্যাট, আমি ওটা দেখি। ডু ডু জিস্ট দাস মানে হচ্ছে যে ইউ সি দ্যাট। তো এভাবে বাকিগুলা দেখে নিই। তারপরে হচ্ছে যে লাসেন মানে ছেড়ে দেওয়া, টু লেট। ইস লাসে দাস মানে আই লেট দ্যাট, মানে আই লেট দ্যাট গো, আমি ওটা ছেড়ে দিছি এমন বোঝাচ্ছে। তারপরে এখানে দেখি আমরা এর উপরে ওমলাউট আসছে, টু লেস্ট দাস মানে ইউ লেট দ্যাট, তুমি ওটা ছেড়ে দিছো। তো এরকম চেঞ্জেসগুলো আমরা লক্ষ্য করব, এটাই আমাদের মেইন লক্ষ্য। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে যে শব্দার্থ না বা সেন্টেন্স না, তাও আমি দিয়ে রাখছি যাতে হচ্ছে যে উচ্চারণটা আমরা ঠিকভাবে করতে পারি। তারপরে স্টেহেন মানে হচ্ছে যে ইস স্টেহে দাস, স্টেহেন, স্টেন মানে হচ্ছে টু স্ট্যান্ড, দাঁড়ানো। তো আমি ওখানে দাঁড়াই, এটা বোঝাচ্ছে। তারপরে ডু স্টেজ দাস মানে ইউ স্ট্যান্ড দেয়ার, তুমি ওখানে দাঁড়াও, এটা বোঝাচ্ছে। তো বাকিগুলাও আমরা দেখে নিব। এই যে স্টেহেন, স্টেহেন সেম। তারপরে হচ্ছে যে ফিন্ডেন মানে হচ্ছে যে টু ফাইন্ড, খুঁজে পাওয়া। ইস ফিন্ডে দাস মানে আই ফাইন্ড দ্যাট। তারপরে ডু ফিনস্ট দাস মানে ইউ ফাইন্ড দ্যাট, মানে আমি ওটা খুঁজে পাই, তুমি ওটা খুঁজে পাও, এগুলো বুঝাচ্ছে। এগুলা নোট করে নিব আমরা। তারপরে ব্লাইবেন মানে টু স্টে, থাকা। ইস ব্লাইবে দাস মানে আই স্টে দেয়ার, আমি ওখানে থাকি, এরকম বোঝাচ্ছে। ডু ব্লাইবিস্ট, ডু ব্লাইবস্ট দাস মানে ইউ স্টে দ্যাট, তুমি ওটা থাকা। এগুলো অনেক বোরিং, কিন্তু হচ্ছে যে এগুলা আসলে একটা একটা ভাবে দেখতে হবে, না হলে হচ্ছে যে আসলে মনে থাকবে না। তো এই জন্যই পড়া। লিগেন মানে হচ্ছে যে শোয়া। ইস লিগে দাস মানে
আই লাই দ্যাট, মানে আমি ওখানে শুই সেটা বোঝাচ্ছে, আই লাই দেয়ার। তারপরে ডু লিস্ট দাস, মানে ইউ লাই দেয়ার, তুমি ওখানে শো সেটা বোঝাচ্ছে। তারপরে হাইসেন, ইস হাইসে দাস, মানে আহ, আমি, এটা হচ্ছে যে আমি কোয়েশ্চেন আনসারে পড়ছিলাম, ইস হাইসে কারিম, মানে আমি হই করিম, এরকম বোঝাচ্ছে। মানে আহ, আমাকে কি নামে ডাকা হয়, করিম নামে ডাকা হয়। তো এটা হচ্ছে যে হাইসেন মানে নাম হওয়া, টু বি কল্ড। তারপরে ডু হাইস্ট দাস, মানে ইউ বি কল্ড দ্যাট, তোমাকে বলা হয়। তো এগুলো আমরা পড়ে নিব। তো আজকে 20 পর্যন্তই থাক।